102টা সেন্টারের জন্য এক একজন মুজাহিদ তৈরি হতে হবে। আমাদের এই সেন্টার গুলোতে কেউ যেন কোনো দুর্নীতি করতে না পারে সেটা আমাদের সুনিশ্চিত করতে হবে। আজ সেই গণজোয়ার গোটা শিবচরে উঠেছে, অলিতে গলিতে উঠেছে, প্রতিটা বাড়িতে উঠেছে। আপনারা শিবিরের প্রত্যেকটা ভাই যদি দায়িত্ব নিয়ে চার এলাকার প্রতিটা অলি গলি বাড়ি ঘর সব জায়গায় গিয়ে 10 দলীয় ঐক্যের এই প্রার্থী এবং ঐক্যের এই মার্কা আমরা যদি চিনিয়ে দিতে পারি, ইনশাআল্লাহ আগামী 12 তারিখে আমরা যেমন এখনো সব জায়গায় এগিয়ে রয়েছি, আগামী 12 তারিখে শিবচরে রিক্সা মার্কা সবচেয়ে বেশি এগিয়ে থাকবে। এখন আপনাদের পরিশ্রম আর মেহনত দরকার, আপনাদের মনোবল দরকার। আপনারা মাঠে নেমে পড়ুন। আমি আমার ভাইদেরকে বলছি, আমার জন্য নয়, আমার হামদলার জন্য নয়, এদেশে ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য প্রতিটা শিবিরের কর্মীকে মাঠে তাৎপর্যত রাখতে হবে। এইবার 102টা সেন্টার, এই 102টা সেন্টারের জন্য এক একজন মুজাহিদ তৈরি হতে হবে। আমাদের এই সেন্টার গুলোতে কেউ যেন কোনো দুর্নীতি করতে না পারে সেটা আমাদের সুনিশ্চিত করতে হবে। এজন্য আপনারা দায়িত্বের জায়গা থেকে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে এই সংগ্রামে নিজের রক্তটুকু দিতে লাগলে রক্ত দিয়ে হলে ইনসাফের এই পথ, ইনসাফের এই রাস্তাকে আরো সুগম করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? ও ভাই আমার, আমি কোন নেতা হওয়ার জন্য কথা বলছি না, আমি আপনাদের প্রত্যেকের হামজালা ভাই। আজ যেভাবে পাচ্ছেন আল্লাহর উপরে শপথ করে বলছি, ওয়াদা দিচ্ছি, আপনাদের ভাই আপনাদের সাথে এইভাবেই থাকবে, এভাবেই চলবে, এভাবেই সংগ্রাম করবে। আমাদের পথ হচ্ছে সংগ্রামের পথ, বিলাসিতার পথ নয়। এজন্য আমাদের সংগ্রাম সে পর্যন্ত চলবে যতদিন দেশের আকাশে ইনসাফের পতাকা না উঠবে, সেই পর্যন্ত আমাদের শিখিয়ে হাদি ইনসাফের যে রাজনীতি শিখিয়ে গিয়েছে, সেই ইনসাফের রাজনীতি করেই আমাদের সংগ্রাম করে বাঁচতে হবে। আমাদের সবাইকে এক এবং এক হয়ে থাকার তৌফিক দান করুক। শিবিরের যারা দায়িত্বশীল আছেন, যারা সভাপতি সেক্রেটারি ইউনিয়ন ভিত্তিক দায়িত্বশীল আছেন, আপনাদের কাছে আমি অনুরোধ করব, আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব, যদি মনে কোনো কষ্ট ব্যথা থাকে সব ব্যথা দূর করে আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ইনসাফের এই লড়াই করি। আমি আজকের মতো এখান থেকে বিদায় নিলাম।